ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টিটাগড় রেলওয়ে সিস্টেম। তো টিটাগড় রেলওয়ে সিস্টেমকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো, দেখুন লাস্ট 5 দিনের কোম্পানিটা 1%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 49% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 বছরে দেখি 158% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং কোম্পানিটা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা 248%, যদিও বা কোম্পানিটার 5 বছর কমপ্লিট হয়নি এখনও। কোম্পানিটা জাস্ট অনলি ফর 1 বছর কমপ্লিট করেছে। 1 বছরে একটু বেশি হয়েছে, কোম্পানিটা 248% রিটার্ন দিচ্ছে। কেন? কারণ এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে গভর্নমেন্ট থেকে, যেখানে গভর্নমেন্ট নতুন বগিজ, নতুন স্লিপার কোচ, বিভিন্ন নতুন ট্রেন চালু করছে, যার জন্য এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যার জন্য এই কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে এখনও পর্যন্ত। তো চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে টিটাগড় রেল শেয়ার ইজ ইন নিউজ অ্যাজ ফার্ম বিগেইন এক্সপোর্ট অফ ট্রাকশন কনভার্টার টু ইটলি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে আরেকটু স্পষ্ট হয়ে যাবে যে এই টিটাগড় রেলওয়ে সিস্টেম, এই কোম্পানিটা কিন্তু কী করতে চলেছে। দেখুন, সেড ইট হ্যাজ স্টার্টেড টু এক্সপোর্ট অফ ট্রাকশন কনভার্টার। তার জন্যে কিন্তু আজকে কোম্পানিটা এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন স্যার, অনেকে মানে কালকের বাজেট পেশ হওয়ার পরে কিন্তু ভাবছে রেলওয়ে সেক্টর আর দৌড়বে না। তো ভাবার পিছনে কারণ কি? কারণ বলছে কি যে কোনো বাজেটে তেমন কিছু বলেইনি রেল সেক্টরকে নিয়ে। দেখুন, আমি কালকে ইন্ডিভিজুয়ালি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে কিন্তু আলোচনা করেছিলাম যে এই বাজেটে বলেনি, কিন্তু এই 2025-এর যে আরেকটা বাজেট ডিক্লেয়ার হয়েছিল ইলেকশনের আগে, যেটাকে আমরা ইন্ট্রিম বাজেট বলছি, সেই বাজেটে কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ডিক্লেয়ার হয়েছিল। সেই বাজেটে কিন্তু রেলওয়ে সেক্টরের জন্য যথোপযুক্ত কিন্তু অ্যালটমেন্ট এসছে। তো সেই অনুযায়ী গভর্নমেন্ট কাজ করছে, তার জন্য একের পর এক অর্ডার এই কোম্পানিগুলো পাচ্ছে। তো তার জন্যই কোম্পানিগুলো ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং ভবিষ্যতে দেখাবেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটে কিছু আসেনি বলে স্টক সেল করে দেবো বা সেরকম চিন্তাভাবনা পোষণ করবো, এটা কিন্তু ভুল ডিসিশন হবে। দেখুন কোম্পানিগুলো কী কাজ করছে এবং গভর্নমেন্ট কী বলছে সেটা মাথায় রাখুন। দেখুন আজকের দিনে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, একটা নতুন অর্ডারের কথা শোনা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানিগুলো যেহেতু গভর্নমেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, আমূল পরিবর্তনের কথা বলছে রেলওয়ে সিস্টেমে, তো এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। অ্যাটলিস্ট তো এই সরকার যতদিন আছে ততদিন আপনি তো হোল্ড করতে পারেন স্যার। লং টার্মে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেন এই কোম্পানিটা বানিয়ে দেবে। স্যার বাজাজ ফিনসার্ভ। তো বাজাজ ফিনসার্ভ দেখুন আজকের দিনে কোম্পানিটা 3%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, রেজাল্ট কিন্তু ডিউরিং মার্কেটে এসছে। কোম্পানিটা নিচে পড়ছে, পড়ার পিছনে একটা কারণ বলতে পারেন বাজাজ ফাইন্যান্স, কোম্পানিটার সাবসিডারি। তো সেই কোম্পানিটার রেজাল্ট গতকাল ডিক্লেয়ার করেছিল, রেজাল্ট কিন্তু ভালো হয়নি, মার্কেট যে এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী হয়নি, যার জন্যে বাজাজ ফাইন্যান্সের মধ্যে একটা প্রেশার আছে এবং বাজাজ ফিনসার যে মাদার কোম্পানি তার মধ্যেও কিন্তু একটা অলরেডি প্রেশার ছিল। তো রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারারে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স দেখুন 30-6-23, 31-3-24, 30-6-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কী করছে এক বছর আগে। 23,279, 32,041, 31,480। তো 23,000টা 31,000 হয়েছে এবং 32,000টা কমে 31,000 হয়েছে। তাহলে 23,000টা 31,000 মানে ইয়ারলি অনেকটা ভালো জাম্প করেছে এবং কোয়ার্টারলি সামান্য একটু গিরাবাট দেখা গেছে কোম্পানির ইনকামে। তো এবার আমরা কী করবো, এবার হচ্ছে আমরা এক্সপেন্সেস দেখে নেবো। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে, 18,115 এক্সপেন্সেস করেছে। আগের কোয়ার্টারে 26,518, এই কোয়ার্টারে 25,514। তো ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে ইয়ারলি কিন্তু কোম্পানির খরচা বেড়েছে এবং কোয়ার্টারলি কোম্পানির খরচা সামান্য একটু কমেছে। তো স্যার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 5,125, আগের কোয়ার্টারে 5,526, এই কোয়ার্টারে 5,968।
তো কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু এখানে জাম্প করেছে, কারণ কোম্পানি খরচাটাকে কন্ট্রোল করেছে। স্যার এবার আমরা কী দেখে নেবো, এবার আমরা প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ নেট প্রফিট যেটাকে বলে, যেটা কোম্পানির ঘরে ঢোকে, দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 1942, আগের কোয়ার্টারে 2118, এই কোয়ার্টারে 2137। তো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পর দেখলে দেখা যাবে 1942টা 2137 হয়েছে, জাম্প করেছে। কোয়ার্টারলি 2118টা 2137 হয়েছে, জাম্প করে, যদিও বা স্লাইটলি জাম্প বলতে পারেন কোয়ার্টারলি। তো বলতে পারেন যে রেজাল্ট মোটামুটি ঠিকঠাক হয়েছে, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো। 12.2 ছিল, 13.3, 13.4। তো স্যার রেজাল্ট মোটামুটি হয়েছে। তো মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু খারাপ হয়েছে বলতে পারেন। তার জন্যই কিন্তু এই কোম্পানির মধ্যে প্রায় 3%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। যদি লং টার্মের জন্য বলেন তাহলে লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি, আর রেজাল্টটাও ঠিকঠাক আছে বলতে পারেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডিয়ান যতগুলো কংগ্লোমেরেট কোম্পানি আছে তার মধ্যে কিন্তু বড় কোম্পানি বলতে পারেন, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত পজিটিভ ট্রেড করছে। আমরা যদি চার্ট দেখি তাহলে কোম্পানিটা নিচে চলছিল, সেখান থেকে কিন্তু একটা রিকভারি দেখা গেছে, তারপরে আবার প্রফিট বুকিং কিন্তু দেখা গেছে এই কোম্পানির মধ্যে। দেখুন স্যার কোম্পানিটা লাস্ট 5 দিন দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 5%-এর কাছাকাছি পড়েছে, এবং লাস্ট 1 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটার সম্বন্ধে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল হেভি রিসেন্ট। তারপরে আবার পড়েছে কেন? কারণ কোম্পানির রেজাল্ট মার্কেট যা এক্সপেক্ট করছিল সেরকম হয়নি, যার জন্য কোম্পানি কিন্তু তার হাই থেকে অনেকটা পড়ে গেছে। তো আজকের দিনে এই কোম্পানি নিয়ে আলোচনা করছি কেন? আজকের দিনে কিন্তু এই কোম্পানিকে নিয়ে আলোচনা করার পিছনে কারণ হচ্ছে কোম্পানিকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই যে কোম্পানি সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে রিলায়েন্স গেট ইউএস অ্যাপ্রুভাল টু রিজিউম ক্রুড ইম্পোর্ট ফ্রম ভেনেজুয়েলা। তো ভেনেজুয়েলা থেকে কিন্তু ক্রুড অয়েল ইম্পোর্টের জন্য চেষ্টা করছিল, সেটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে কার কাছ থেকে? ইউএসের কাছ থেকে। যেখানে হোয়াইট হাউস অর্থাৎ ইউএস সেংশন লাগিয়ে রেখেছিল কিন্তু ভেনেজুয়েলার ওপরে, ভেনেজুয়েলার ক্রুড অয়েল কেউ কিনতে পারবে না, বা ভেনেজুয়েলার সাথে ক্রুড অয়েল নিয়ে কেউ বিজনেস করতে পারবে না। সেখান থেকে কিন্তু এই অ্যাপ্রুভাল ইউএস থেকে পেয়ে গেছে কে? রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা কংগ্লোমেরেট কোম্পানি, যেটা আমি আগেই বলেছি, এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে যে রিফাইনারি যে প্রজেক্টটা রয়েছে সেটা কিন্তু রিলায়েন্সের আন্ডারেই রয়েছে। তো সেটা কিন্তু একটা ব্যাপক বড় প্রজেক্ট ইন্ডিয়ার মধ্যে, রিফাইনারি কোম্পানিগুলোর যতগুলো আছে তার মধ্যে বলতে পারেন সবচেয়ে লার্জেস্ট কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভেনেজুয়েলা থেকে কিন্তু ক্রুড অয়েল কেনা তাদের পক্ষে কস্ট কম হবে, এবং বিজনেস কিন্তু অনেকটাই বাড়বে, সেরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন। স্যার এটা আজকেরই নিউজ, এবং নিউজটা আসার পরে কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটা সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। দেখুন কোম্পানিটাকে দেখলে দেখাবে এক বছরে কোম্পানি কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 19% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 5 বছরে কোম্পানি কীরকম রিটার্ন দিয়েছে, 168%। দেখুন মার্কেট ক্যাপ 20 লাখ কারোর কোম্পানি, যে কোম্পানি হচ্ছে 1.5 গুণ এর বেশি টাকা বানিয়ে দিয়েছে 5 বছরে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 20-22% হারে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কে বলে যে কোম্পানি বড় হয়ে গেলে ভালো রিটার্ন দেয় না? তো স্যার সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি, যেখানে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে ভুলে গেলেও এই কোম্পানিটা কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে। স্যার আইটিসিকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত কোম্পানিটা 0.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে যে মর্নিংয়ে ওপেন হয়েছে গ্যাপ আপ, সেখান থেকে ভালো একটা জার্নি দেখিয়েছে। অবশ্যই মার্কেটে প্রেশারের জন্য এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে, বা বলতে পারেন প্রফিট বুকিং হয়েছে। তো আমরা যদি 5 দিনের ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে 5 দিনে 6%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়ে, যেখানে আমরা যদি দেখি কালকের দিনে কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। কেন? যখনই বাজেট আসে না, এই কোম্পানির উপর দিয়ে একটা বিপদ যায়। কেন? কারণ এই কোম্পানিটা যদি মেন বিজনেস বলেন তাহলে কিন্তু সিগারেটের বিজনেস। তো গভর্নমেন্ট যখন তখন সিগারেটের ওপর কিন্তু ট্যাক্স বসিয়ে দেয়। তো এইবার সেই ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট বসায়নি, বা ইন্টারিম বাজেটেও সেই নিয়ে কোনো কথাই বলেনি, যার জন্যে এই কোম্পানির শেয়ার হোল্ডাররা কিন্তু সেলিব্রেট করেছিল কালকে। সেটা আজকের দিনেও দেখা গেছে, কিন্তু আজকের দিনে ওঠার পরে মার্কেটে প্রেশারের জন্য কোম্পানিটা এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানির ক্ষেত্রে একই জিনিস বলবো,
কোম্পানিটা কংগ্লোমেরেট কোম্পানি, শুধু সিগারেটের বিজনেস আছে এরকম ব্যাপার নয়। কোম্পানিটার আইটি সেক্টরে এক্সপোজার রয়েছে, এফএমসিজি সেক্টরে লার্জ একটা এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, যেখানে সেফলি এই কোম্পানিটা আপনাকে একটা ভালো রিটার্ন দিয়ে দেবে, তার সাথে ভালো একটা ডিভিডেন্ডও কিন্তু পে আউট করে কোম্পানিটা। দেখুন 6 লাখ কারোরের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ, এমনি এমনি কিন্তু মার্কেট ক্যাপ ওই জায়গায় যায়নি স্যার। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না, কারণ আমি কোনোদিনও বাই সেল রেকমেন্ডেশন দিইনি। বাই করবেন, সেল করবেন পুরো নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।